যখন প্রার্থনা অভ্যাসে পরিণত হয়, সফলতা একটি জীবনধারায় পরিণত হয়। আল্লাহ কোন আত্মাকে তার ভার বহন করার অতিরিক্ত বোঝা দেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করুন এবং শুদ্ধ চিত্তে ঘুমান। যে হৃদয় আল্লাহর জন্য স্পন্দিত হয়, সে হৃদয় দুনিয়ার জন্য স্পন্দিত হৃদয়ের মধ্যে সর্বদা অপরিচিত। হীরার মতো হও যা মূল্যবান এবং দুর্লভ, তবে পাথরের মতো হয় না যা সর্বত্র পাওয়া যায়। দয়া এবং করুণার চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই। বিশ্বের সংযুক্তি থেকে জীবনের আরও অনেক কিছু আছে। দুয়ার শক্তিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। আল্লাহ সবচেয়ে আশাহীন পরিস্থিতিকে আপনার জীবনের সেরা মুহূর্তে পরিবর্তন করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। যদি শয়তানের পক্ষ থেকে তোমাদের কাছে কোনো মন্দ পরামর্শ আসে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি শ্রবণকারী, সর্বজ্ঞ। অন্যদেরকে ক্ষমা করুন যত তাড়াতাড়ি আপনি আশা করেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। পৃথিবীর জীবন কেবল প্রলাপের ভোগ। ধৈর্য আমাদের জীবনের সবচেয়ে স্বাস্থ্যকর উপাদান। আল্লাহ এখনো ভালোবাসেন এবং তাদের প্রতি দয়া করেন যারা তার অবাধ্য হয়। তাই কল্পনা করুন যে তিনি তার আনুগত্যকারীদের কতটা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় নিজেকে পূর্ণ করতে সক্ষম হওয়ার জন্য আপনাকে অবশ্যই শূন্যতার সময় অতিক্রম করতে হবে। নিঃসন্দেহে তিনি আল মুকিত, অন্তরের লালনকারী। সুতরাং আশা হারাবেন না এবং হতাশ হবেন না, কারণ আপনি যদি বিশ্বাসে সত্য হন তবে আপনি শ্রেষ্ঠ হবেন। আপনার ভাগ্য তার ভালোবাসার কালি দিয়ে লেখা হয়েছে এবং তার করুণা দিয়ে সিলমোহর করা হয়েছে। তাই ভয় পাবেন না, তার উপর ভরসা রাখুন এবং তার আদেশের উপর আশা রাখুন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, ঋণের ভার এবং অন্য লোকদের দ্বারা প্রবল হওয়া থেকে। এবং যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে আশাও করে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট।